সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ধারাবাহিক লেকচারের ক্যাফি এবং ক্যাসিয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো দেখা যাক বন্ধুরা, আমরা ক্যাফি এবং ক্যাসিয়ের সম্পর্ক নিয়ে আলোচনা করি। আমাদের ইকুয়েশনটা হচ্ছে এ প্লাস বি বিক্রিয়ক এল প্লাস এম উৎপাদ, আর মূল সংখ্যা হচ্ছে এম মোল, বি মোল, আর এখানে এল এর মূল সংখ্যা এম মোল, আর এম এর মূল সংখ্যা হচ্ছে এম মোল। তাহলে এল এর মূল সংখ্যা হচ্ছে এল মোল, এম এর মূল সংখ্যা হচ্ছে এম মোল। তো বন্ধুরা দেখা যাক আমরা এই কোয়েশনটা একটু ক্যাফি এবং ক্যাসির সম্পর্ক বের করার জন্য আমরা ব্যবহার করব। তাহলে ক্যাসি যেগুলো কি জানি আমরা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। আর মূল সংখ্যা থাকলে কি হয়ে যায়, ঘাত হয়ে যায়। তারপর এখানে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি। তো বন্ধুরা এটাকে আমরা একটু মডিফাই করে লিখি, যে আমরা চাইলে ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট জায়গায় সি লিখতে পারি। তাহলে সি অফ এল টু দি পাওয়ার এল, সি অফ এল টু দি পাওয়ার এল লিখতে পারি। আবার চাইলে আমরা লিখতে পারি সি অফ এম টু দি পাওয়ার এম। আবার চাইলে আমরা লিখতে পারি সি অফ এ টু দি পাওয়ার এ ইন্টু সি অফ বি টু দি পাওয়ার বি। তো আমরা এটাকে 1 নং ইকুয়েশন দিব। আর 2 নং ইকুয়েশন আমরা যেটা জানি যে ক্যাফি ইজ ইকুয়াল টু উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তাহলে পি অফ এল টু দি পাওয়ার এল ইন্টু পি অফ এম টু দি পাওয়ার এম ইন্টু পি অফ এ টু দি পাওয়ার এ ইন্টু পি অফ বি টু দি পাওয়ার বি। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। মানে আমরা জানি পি ইজ ইকুয়াল টু এনআরটি। তো আমরা চাইলে এখানে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এন বাই ভি আর টি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। তো আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু সিআরটি। এটাকে আমরা 3 নং ইকুয়েশন দিব। তো আমরা 3 নং ইকুয়েশনের মান 2 নং ইকুয়েশনে বসাবো। তাহলে এবার বন্ধুরা দেখা যাক 3 নং ইকুয়েশনের মান 2 নং ইকুয়েশনে বসালে আমরা কি পাই। তাহলে ক্যাফি ইজ ইকুয়াল টু, যে আমরা চাইলে এই সিআরটির মানটা, আমরা চাইলে সিআরটির মানটা কোথায় বসাইতে পারি, আমরা চাইলে সিআরটির মানটা এই যে এখানে পি এর জায়গায় বসাইতে পারি। যেহেতু আমরা পি ইজ ইকুয়াল টু সিআরটি পাইছি, তাহলে আমরা চাইলে সিআরটির মানটা এখানে বসাইতে পারি। তাহলে এখানে বসাইলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, পি ইজ ইকুয়াল টু সিআরটি। পি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, সিআরটি। তাহলে আমি এখানে লিখতে পারবো সি অফ, যে এখানে এল আছে, এল আর টি টু দি পাওয়ার এল ইন্টু সি অফ এম আর টি টু দি পাওয়ার এম। আবার চাইলে এখানে লিখতে পারি যে সি অফ এ আর টি টু দি পাওয়ার এ ইন্টু সি অফ বি আর টি টু দি পাওয়ার বি। তো আমরা চাইলে ইকুয়েশন থেকে যে জিনিসটা বের করে নিতে পারি, আরটিটাকে আমরা আলাদা করে ফেলতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি সি অফ এল টু দি পাওয়ার এল আর ইন্টু সি অফ এম টু দি পাওয়ার এম। আর আরটিটাকে যদি আমরা আলাদা করে ফেলি, আমরা জানি গুণের বেলা পাওয়ার যোগ হয়, তাহলে এল প্লাস এম। সেম কাজটা এখানে করব, সি অফ এ টু দি পাওয়ার এ ইন্টু সি অফ বি টু দি পাওয়ার বি। আরটিটাকে আলাদা করে ফেলবো, তাহলে আরটি গুণের বেলা পাওয়ার কী হবে, যোগ হবে, যোগ হলে এ প্লাস বি। তো আমরা চাইলে ক্যাফি ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটার জায়গায় আমরা এই ক্যাসিয়ের মানটা, আগের ইকুয়েশন 1 নং ইকুয়েশন যেটা পাইছিলাম সেই জায়গায় ক্যাসিয়ের মান ছিল এটা, আমরা চাইলে এই জায়গায় কি লিখতে পারি, ক্যাসি। তারপর আরটি আমরা জানি এবার হচ্ছে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে, তাহলে এল প্লাস এম মাইনাস এ প্লাস বি। তারপর আমরা চাইলে এখানে লিখতে পারি ক্যাসি আরটি। তা আমরা জানি উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, এর জায়গায় আমরা কি লিখতে পারি, ডেলেন। যেহেতু ডেলেন সমান উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, তাহলে ডেলেন সমান যেহেতু উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। তাহলে বন্ধুরা এই জিনিসটা আমরা আরেকবার বুঝিয়ে দিই। তাহলে পি এর জায়গায় সিআরটি আছে, আমি সিআরটির মানটা বসাইলাম, ব্যাস। আর এখানে কি করলাম, আমি জাস্ট আলাদা করে ফেললাম আরটিটাকে। তাহলে আরটির উপর পাওয়ার, আর এটা হচ্ছে কার উপর পাওয়ার, এই যে এখানে সি অফ এল আছে, তাহলে এখানে এল আছে, আবার সি অফ এম আছে, এম এর টু দি পাওয়ার এম আছে।
তারপরে আমরা চাইলে আবার সেম কাজটা এখানে করতে পারি, যে আমরা যেহেতু আলাদা করে ফেলছি, আমরা জানি গুণের বেলা পাওয়ার কী হয় যোগ এল প্লাস এম, আর এখানেও গুণের বেলা পাওয়ার কী হয় যোগ এ প্লাস বি। আর এরপরে আমরা জানি এই ইকুয়েশন সমান আমরা 1 নং সমীকরণ থেকে ক্যাসি লিখতে পারি, তারপর হচ্ছে আরটি, তারপর হচ্ছে আমরা জানি ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয়, তাহলে উৎপাদের মৌল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মৌল সংখ্যা, এই জায়গায় আমরা চাইলে কি লিখতে পারি, ডেল এন লিখতে পারি। তো এইটা হচ্ছে আমরা একটা ইকুয়েশন ধরে ক্যাফি এবং ক্যাসির মধ্যে সম্পর্ক বের করলাম। তো বন্ধুরা এখন দেখা যাক, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা বাস্তবিক পক্ষে ব্যবহার হয় এরকম সমীকরণ মধ্যে ক্যাফি এবং ক্যাসির সম্পর্ক বের করে দেখাতে পারি। সেটা হচ্ছে যেমন ধরো এটা যে N2 + 3 2NH3, আমাকে এই ইকুয়েশনের মধ্যে ক্যাফি এবং ক্যাসির সম্পর্ক প্রতিষ্ঠা করতে বললো। তাহলে আমি এখানে সেম কাজ করব। প্রথমে হচ্ছে আমরা জানি ক্যাসি ইজ ইকুয়াল টু উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, আর মৌল সংখ্যা থাকলে কি হয়, পাওয়ার হয়। তাহলে এটাকে আমি একটু ভেঙে লিখলাম। তাহলে এখানে সি অফ কি লিখতে পারি, NH3 হোল স্কোয়ার, তারপর সি অফ N2 ইন্টু সি অফ H2 হোল কিউব। তো এটাকে আমি 1 নং ইকুয়েশন দিলাম, ঠিক আছে। তারপর আমরা ক্যাফি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, পি অফ NH3 উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল, পি অফ N2 ইন্টু পি অফ H2 হোল কিউব। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিতে পারি। আমরা জানি আদর্শিক সমীকরণ থেকে পি ইজ ইকুয়াল টু NRT, তারপর পি ইজ ইকুয়াল টু N/VRT, তারপর পি ইজ ইকুয়াল টু CRT। এটা আমরা 3 নং ইকুয়েশন দিতে পারি। 3 নংয়ের মানটা আমরা 2 নংয়ে বসালে আমাদের কাঙ্ক্ষিত সম্পর্কটা পেয়ে যাব। 2 নংয়ে বসাবো, তাহলে ক্যাফি ইজ ইকুয়াল টু যে জিনিসটা হবে এখানে সি অফ NH3, এই যে সি অফ CRT বসাইছি, পি এর জায়গায় সি, NH3 হোল স্কোয়ার, সি অফ NH3 RT হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি অফ N2 RT ইন্টু সি অফ H2 RT হোল কিউব। তো আমরা চাইলে এখন যে কাজটা করতে পারি, RTটাকে আলাদা করে ফেলতে পারি। তাহলে আলাদা করলে কি পাবো, সি অফ NH3 হোল স্কোয়ার ইন্টু RT হোল স্কোয়ার, তারপরে এখানে পাবো সি অফ N2 ইন্টু সি অফ H2 হোল কিউব, তারপর RT গুণের বেলা পাওয়ার যোগ হয় 1 + 3। তাহলে এবার এখানে চাইলে আমরা লিখতে পারি ক্যাফি, এই জায়গায় ক্যাফি এবং কি এই জায়গায় যে ক্যাসিয়ের মান, তাহলে ক্যাসি যেগুলো যেটা এই একটুক মানের মধ্যে আমরা বলতে পারি এটা ক্যাসি বসাইতে পারি। ক্যাসি বসাইলাম, আর RT ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, তাহলে পাওয়ার বিয়োগ হলে কত, 2 - 4। তাহলে এখানে পাচ্ছি ক্যাফি ইজ ইকুয়াল টু ক্যাসি RT -2। এটাই হচ্ছে এই ইকুয়েশনের জন্য ক্যাফি এবং ক্যাসির সম্পর্ক। তো বন্ধুরা প্রথমে একটা আমরা ধরে নিয়ে ইকুয়েশন কাজ করছিলাম, এখন বাস্তবিক একটা ইকুয়েশন দিলাম যেটা হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়া। তো বন্ধুরা এখন আমরা আরেকটা বিক্রিয়ার মাধ্যমে দেখাবো যেখানে সম্পর্কটা ক্যাফি এবং ক্যাসি সমান আসতে পারে। তো দেখা যাক, চলো বন্ধুরা আরেকটা বিক্রিয়া দিয়ে আমরা ক্যাফি এবং ক্যাসির সম্পর্ক সমান আসবে সেরকম একটা বিক্রিয়া নিয়ে কাজ করি। তাহলে সেটা হবে হাইড্রোজেন, যেখানে মূল সংখ্যা সমান থাকে, তাহলে হাইড্রোজেন যোগ আয়োডিন 2HI। তো বন্ধুরা দেখো এখানেও সেম কাজটা করব। ক্যাসি ইজ ইকুয়াল টু কি, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, ঠিক আছে। আর এটাকে ভাঙায় লিখলে আমরা লিখতে পারি সি অফ HI হোল স্কোয়ার সি অফ H2 ইন্টু সি অফ I2, 1 নং ইকুয়েশন। তো আমরা ক্যাফি ইজ ইকুয়াল টু কি জানি, উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ, তাহলে পি অফ HI হোল স্কোয়ার
ফি অফ H2 ইন্টু ফি অফ I2। তাহলে এটাকে 2 নং ইকুয়েশন দিব। তো আমরা জানি ফি বি ইজ ইকুয়াল টু NRT, তাহলে P ইজ ইকুয়াল টু N/VRT, তারপর P ইজ ইকুয়াল টু CRT। এটা কয় নং ইকুয়েশন দিব? 3 নং ইকুয়েশন। তাই আবার 3 নং ইকুয়েশনের মান 2 নং ইকুয়েশনে বসিয়ে পাই। তাহলে পাইলে কি পাবো? ক্যাফি ইজ ইকুয়াল টু সি অফ এইচ আই হোল স্কোয়ার পি অফ এইচ আই আর টি হোল স্কোয়ার, তারপর হচ্ছে সি অফ H2 আর টি ইন্টু সি অফ I2 আর টি। তো আমরা আর টিটাকে আলাদা করে ফেলবো, তাহলে সি অফ এইচ আই হোল স্কোয়ার ইন্টু আর টি স্কোয়ার, আর এখানে সি অফ H2 ইন্টু সি অফ I2, তারপর হচ্ছে আর টি গুণের বেলা পাওয়ার কি হয়? যোগ হয় 1 + 1। তারপর ক্যাফি ইজ ইকুয়াল টু, এই জায়গায় চাইলে আমরা যে জিনিসটা বসাইতে পারবো সেটা হচ্ছে ক্যাসি, আর এখানে আর টি ভাগের বেলা পাওয়ার বিয়োগ 2 - 2, তাহলে ক্যাফি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি টু দি পাওয়ার 0। তাহলে ক্যাফি ইজ ইকুয়াল টু কত? ক্যাসি আর টি টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কত? 1। তাহলে ক্যাফি ইজ ইকুয়াল টু কী পাবো? ক্যাসি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যখন ডেলেন 0 হয়, অর্থাৎ উৎপাদের মোল বিয়োগ বিক্রিয়কের মোল হয় 0 হয়, তখন চাইলে কি আসতে পারে? ক্যাফি এবং ক্যাসি সমান আসতে পারে। তাহলে বন্ধুরা আমরা প্রথমে ক্যাসিয়ের রাশিমালা শিখলাম, তারপর ক্যাফিয়ের রাশিমালা শিখলাম, আজকে ক্যাফি এবং ক্যাসিয়ের রাশিমালা শিখলাম। তাহলে ক্যাফি এবং ক্যাসিয়ের সম্পর্ক শিখলাম। তাহলে এই 3টা জিনিস যদি তুমি ভালোভাবে পারো, তাহলে ক্যাফি এবং ক্যাসি ভিত্তিক যতগুলো গাণিতিক সমস্যা আছে ওই সমস্যাগুলো তুমি খুব ভালোভাবে সলভ করতে পারবা। তো আমরা নেক্সট ক্লাসে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই রিলেটেড যতগুলো সৃজনশীল হইতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।